হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সামমেট। আজকে আমরা আমাদের যে প্র্যাকটিস সিরিজ চলছে ডাব্লিউবি কনস্টেবলের, তার দুটি ডিসকাশন নিয়ে এসেছি। যে প্রথমে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কোশ্চেন, ইচ অফ দ্য বয়েজ ড্যাশ গিভেন এ প্রাইজ। তাহলে এখানে আমাদের সাবজেক্টের ক্ষেত্রে যদি বয়েজ দেখি প্লুরাল, কিন্তু প্রথমে ইচ লাগানো আছে, তাই এখানে সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে আমরা ভাবটা ইউজ করব। তাহলে ইচ অফ দ্য বয়েজ ওয়াজ গিভিং আ প্রাইজ। অন সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ, আ পারসন হু নোজ এভরিথিং। তাহলে যে সব কিছু জানে তাকে কি বলা হয়? যে সব কিছু জানে সে হচ্ছে অমনিসিয়েন্ট, সর্বজ্ঞানী। যদি অপটিমিস্ট বলা হয়, আমরা দেখি অপটিমিস্ট অ্যান্ড পেসিমিস্ট বা অপটিমিজম পেসিমিজম, এর মানে কি? অপটিমিস্ট মানে আশাবাদী, যার যে সব কিছুতে বিশ্বাস করে, আশা করে। পেসিমিজম তার উল্টো, যে নিরাশাবাদী। আর অমনিপোটেন্ট হচ্ছে সর্বশক্তিমান। যেমন আমরা বলতে পারি গড ইজ অমনিপোটেন্ট, বা বলা যায় গড ইজ অমনিপোটেন্ট, অমনিপ্রেজেন্ট অ্যান্ড অমনিসিয়েন্ট। মানে অমনিপ্রেজেন্ট মানে সর্ববিদ্যমান, অমনিপোটেন্ট মানে সর্বশক্তিশালী, আর অমনিসিয়েন্ট মানে সর্বজ্ঞানী। এরপরে হচ্ছে চুজ দ্য মোস্ট সিমিলার মিনিং। অ্যাবান্ডন, অ্যাবান্ডন মানে আমরা জানি পরিত্যাগ করা। তাহলে ছেড়ে দেওয়া লিভ, একসেপ্ট মানে গ্রহণ করা, কিপ মানে রেখে দেওয়া, হোল্ড মানে ধরে রাখা। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 3-এর এ। আর্টিকেল 4 নম্বর অ্যান্সার, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। এখানে কনসোনেন্ট দিয়ে শুরু হলেও এটা কিন্তু একটা ভাওয়েল সাউন্ড, তাহলে সেটা হচ্ছে অ্যান অনেস্ট ম্যান। প্রিপোজিশন, সি অ্যাফ্রেড ড্যাশ স্পাইডার, এটা মুখস্থ করতে হবে এগুলো। তাহলে সি অ্যাফ্রেড অফ স্পাইডার। কমপ্লিট দ্য প্রোভার্ব, এর আগে প্রোভার্ব দেখতে পাওয়া গেছে পরীক্ষায়, তাহলে কয়েকটি প্রোভার্ব আমাদের করে নেওয়া উচিত। লিস্ট আমার চ্যানেলে দেওয়া রয়েছে, কিছু প্রোভার্ব প্রায় 10-20টা মনে হয়, আরও দিয়ে দেবো। আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড। সি মানে একজন ফ্রেন্ড, প্রয়োজন, আ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, প্রয়োজনে যে কাজ দেয় সেটাই সত্যিকারের বন্ধু। স্পেলিং টেস্ট দিয়েছে, এটাও প্রায় 100-200 ভালো করে না করলে হবে না। তাছাড়া কেউ যদি চাও যে প্রচুর প্র্যাকটিস করব বা বিভিন্ন বই ধরে বিভিন্ন নিয়ম আছে সেই অনুযায়ী করতে পারো। অকারেন্স 7, ও CCURRENCE, সি নম্বর। অকারেন্স মানে হচ্ছে কোনো কিছু ঘটা, OCCUR, অকার মানে হচ্ছে কোনো কিছু ঘটা, অকারেন্স নাউন। চেঞ্জ দ্য ভয়েস, দে উইল বিল্ড আ ব্রিজ। তাহলে ভয়েস চেঞ্জ করতে হবে। এখানে কি আছে? সি আ ব্রিজ উইল বি বিল্ড বাই দেম। তাহলে এগুলো আমরা এলিমিনেশন মেথডেও করতে পারি। তাছাড়া যদি চাও অবশ্যই পুরো চ্যাপ্টার পড়ে নিয়ে করাটাই ভালো। চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, হি সেইড আই এম গোয়িং টু স্কুল। তাহলে হি সেইড দ্যাট হি ওয়াজ গোয়িং টু স্কুল। তাহলে আমরা জানি সেইড আছে, দেখো বিএ সেইজ আছে, প্রেজেন্টে করেছে হবে না। আর পরেরগুলো পাস্টে থাকলেও হি সেইড সিডিতে, সেখানে কিন্তু প্রেজেন্ট করেছে, হি ইজ গোয়িং টু স্কুল। তাই আমাদের অ্যান্সার হচ্ছে এ, হি সেইড দ্যাট হি ওয়াজ। যেহেতু ন্যারেশনের ক্ষেত্রে প্রেজেন্ট থাকলে সেটা পাস্টে হয়। টু বিট অ্যারাউন্ড দ্য বুশ, এটা একটা এডিয়াম। তার মানে কি? মেইন টপিকে না এসে সর্বত্র ঘোরাফেরা করা, এদিক ওদিক। তার মানে টু অ্যাভয়েড কামিং টু দ্য মেইন পয়েন্ট। এটা হচ্ছে ফার্স্ট প্র্যাকটিস সেটের এক্সপ্লেনেশন। তারপরে প্র্যাকটিস সেট যদি 2 দেখি আমরা, 2 নম্বরে রয়েছে একই কোয়েশ্চেন প্রায়, নাইদার অফ দ্য স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট টুডে। তাহলে স্টুডেন্টস প্লুরাল হলেও যেহেতু নাইদার, আমাদের এগুলো মুখস্থ করে নিতে হবে। নাইদার নরের কেস, অ্যাজ ওয়েল অ্যাজ এর কেস, তাছাড়া ইচ অ্যান্ড এভরি, এগুলোর কেসগুলো না জানলে ভুল হবে। নাইদার অফ দ্য স্টুডেন্টস ইজ প্রেজেন্ট, তাহলে সেটা হচ্ছে সিঙ্গুলার। আ পারসন হু স্পিক্স লেস, যে কম কথা বলে তাকে কি বলে? গ্যারুলাস, রেটিসেন্ট। গ্যারুলাস মানে হচ্ছে বাচাল, মানে যে প্রচুর কথা বলে। রেটিসেন্ট উল্টোটা, যে কম কথা বলে। তাহলে অ্যান্সার বি। টকেটিভ মানে আমরা জানি, আর ভার্বোস মানে যে একটু বাড়িয়ে বাড়িয়ে বলে। সিনোনিম, এমিনেন্ট। তাহলে এমিনেন্ট মানে হচ্ছে
এমিনেন্ট, প্রমিনেন্ট, মানে এখানে হচ্ছে অর্ডিনারি সাধারণ, তার উল্টোটা হচ্ছে প্রমিনেন্ট বা এমিনেন্ট। হি ইজ বেস্ট প্লেয়ার ইন আওয়ার টিম, তাহলে বেস্ট হলে দ্য বেস্ট, হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন আওয়ার টিম। সি ডিভাইডেড দ্য কেক, তাহলে কেকটাকে ডিভাইড করা হয়েছে, তাহলে কার মধ্যে? দুজনের মধ্যে নয়, চারজনের মধ্যে। তাহলে এখানে হবে অ্যামং, বি অ্যামং। এ কখন হতো? যদি দুজনের মধ্যে হতো, বিটুইন। কমপ্লিট দ্য প্রোভার্ব, ডোন্ট কাউন্ট ইউর চিকেন্স ড্যাশ দে হ্যাচ, তাহলে বিফোর দে হ্যাচ মানে তৈরি হওয়ার আগে কোনো কিছু না ভাবা বা গুনে নেওয়া। মিসচিভিয়াস, মিসচিভিয়াস মানে হচ্ছে ক্ষতিকর। এখানে করতে কোনটা হবে? স্পেলিং টেস্ট, MISCHIE, তাহলে বি নম্বর। চেঞ্জ দ্য ভয়েস, দ্য টিচার হ্যাজ প্রেইজ দ্য স্টুডেন্টস, 8। দ্য স্টুডেন্টস হ্যাভ বিন প্রেইজড, হ্যাভ আছে, হ্যাভ বিন, the teacher has praised the student, the students have been praised by the teacher, তাহলে স্টুডেন্টস প্লুরাল হলো, তাই হ্যাজের বদলে হ্যাভ। চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, হি সেইড টু মি, তাহলে পাস্টে আছে, ডু ইউ নো দ্য অ্যান্সার, আমি জানি কিনা সেটা জিজ্ঞেস করছে, তাহলে হি সেইড। তাহলে জিজ্ঞেস করার ক্ষেত্রে আস্কড হবে, ডি নম্বর প্রথমে বাদ। তাহলে হি আস্কড মি ডিড আই নো, আমি কি জানতাম, ইফ আই নিউ দ্য অ্যান্সার। আর সিতে হচ্ছে দ্যাট আই নিউ দ্য অ্যান্সার, বি। ইডিয়াম, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম। ক্রাই ওভার দ্য স্পিল্ড মিল্ক, তাহলে কোনো কিছু নষ্ট হয়ে যাওয়ার পর যেটা আমরা অনুতাপ করি সেটা হচ্ছে ক্রাই ওভার দ্য স্পিল্ড মিল্ক। টু রিগ্রেট সামথিং দ্যাট ক্যান নট বি আনডান, যেটা আর ঠিক করা যায় না